আচ্ছা, তো লেকচার 8 হইতাছে তোমার সিম্বল টেবিল। আর সিম্বল টেবিলের কনসেপ্টটা কি আসলে? সিম্বল টেবিলস হইতাছে তোমার যত রকম আইডেন্টিফায়ার্স আছে লাইক ভ্যারিয়েবলস, ফাংশনস, ক্লাসেস, এগুলা হইতাছে ওই স্টোর কইরা রাখে। তুমি একটা ডেটাবেজের মতো চিন্তা করতে পারো, ঠিক আছে? যেখানে মনে করো তোমার আইডি, তোমার হইতাছে টাইপ কি হবে, টাইপ বুঝতে পারছো কি? টাইপ হচ্ছে ইন্টিজার হবে নাকি ফ্লোট হবে, তারপরে আইডি মানে কি তোমার ভ্যারিয়েবলের নাম কি, ঠিক আছে? মানে ভ্যারিয়েবল নেম, তারপরে হইতেছে তোমার ডিটারমাইন করো স্কোপ। এই স্কোপের ইয়াটাই হচ্ছে মেইন কনসেপ্ট। সো এটা গ্লোবাল লোকালের ব্যাপার আছে, সো লোকাল গ্লোবাল, দেন আর হইতেছে তোমার মেমোরি লোকেশন। আচ্ছা, এখন এই জিনিসগুলো আমাদের এখানে কভার করা হয়েছে মানে সিম্বল টেবিলে। সো নর্মাল কনসেপ্ট যেটা বাক্সের মধ্যে নাই, মানে এই জায়গায় এরকম নাই, বাট একটা কনসেপ্ট দেই যেটা হইতাছে তোমার মনে করো একটা ছোট কোড আছে, x = 10, ফ্লোট হইতাছে তোমার y = 20.5, তারপরে ভয়েড, রিংটোনটা অফ করো, হ্যালো ডিসপ্লে, তো int z = 5, ঠিক আছে? তো সিম্বল টেবিলটা কি হয় তোমার হচ্ছে আইডি, টাইপ, কোন স্কোপে আছে, লোকাল নাকি গ্লোবাল, আর মেমোরি থাকে একটা, যে কোনো একটা মেমোরি থাকে আর কি। ওইটা আমাদেরকে ওরকম এখানে মানে দেখায় নাই, সো এটা কভার ওরকম করবো না, জাস্ট কনসেপ্টটা দিতেছে। তো মনে করো আইডি কি আছে, আইডি তোমার এক্স আছে, ওয়াই আছে, তারপরে ডিসপ্লে, এটাও একটা আইডি, ঠিক আছে? ফাংশনের নাম আর কি, এটাও একটা আইডি। সো এক্স ওয়াই ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে জেড, এগুলো আইডি। এর টাইপ কি? এর টাইপ হচ্ছে ইন্টিজার, ফ্লোট, এটার টাইপ কি? ভয়েড, বুঝতে পারছো? সো এইভাবে হইতাছে তোমার মানে ডেটাবেজের মধ্যে এটা গ্লোবালি ইয়া করা হয়েছে। সো এরকম হইতাছে তোমার সিম্বল টেবিলে সাজানো থাকে। সো সিম্বল টেবিল থেকে আইসা ইনফোগুলা নিয়ে যায়। সো আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে কি আছে একটু দেখি। তো তোমার এই যে এখানে বলছি যে কি কি টাইপ, কি নাম হবে, কোন লেভেল, তো লেভেলের বিষয়টা আসতেছি পরে। আচ্ছা, স্কোপিং। সো স্কোপিং জিনিসটা কি, ঠিক আছে? মনে করো এখানে কিছু কিছু জিনিস মনে করো মানে ডিফারেন্স দেখাইছে যে জাভা সি প্লাস প্লাসে কেমন ডিফারেন্স থাকতে পারে। তো এরা বলছে কি the same name can be declared multiple times if the declaration occur in different scopes, ঠিক আছে? For example, Java you can use the same name for a class, a field of a class, a method of the class, and a local variable of the method. তো যদি এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলে তোমার হচ্ছে ক্লাস টেস্ট, এটা একটা কি, তুমি হয়তো ক্লাস টেস্ট নামে ইয়া করছো, আবার দেখো এই টেস্ট নামে তুমি একটা ভ্যারিয়েবল ইন টেস্ট, ঠিক আছে, তুমি ডিক্লেয়ার করছো, এটা হইতেছে ভ্যালিড। তো দেখো আমি এটার ভিতরে আবার ইনার একটা লুপ দিছি ভয়েড টাইপ, ঠিক আছে? সো ভয়েড টেস্ট, এখন মনে করো ডাবল টেস্ট, দেখছো মানে মাল্টি মানে একই নাম কিন্তু আমি মাল্টিপল টাইমস ইউজ করতে পারতেছি, বুঝতে পারতেছো? ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার অ্যালাউ করা যাবে। তারপর in both Java and C++, you can use the same name for more than one method as long as the number and types of parameters are unique. এটার মানেটা কি? এটার মানে হইতাছে বিগ পেনটা করি। আচ্ছা, সো এটার মানে হইতাছে তোমার যদি এরকম থাকে যে ভয়েড প্রিন্ট, হ্যাঁ, সো আমি হইতাছে এই সেম ফাংশনটা ইনডেন্টেশন যদি আমি মেনটেন করি, তো যদিও ইয়াতে ইনডেন্টেশন ম্যাটার করে না, তবে আমরা দেখাইতেছি ভয়েড। আবার যদি ভয়েড, এখন তুমি যদি প্রিন্ট দিতে চাও, সো মনে করো তোমার প্যারামিটার আছে ইনটেক্স, তারপর আরেকটা সেম নামে ভয়েড প্রিন্ট, একইভাবে এরকম সেম নামের করছো, এবার প্যারামিটার হচ্ছে দুইটা নেয়, ঠিক আছে, ইনটু আই এমন। সো এটাই বলছে যে তুমি সেম নেম মানে ফর মোর দেন ওয়ান মেথড অ্যাজ লং অ্যাজ এই যে প্যারামিটারস গুলা যদি ইউনিক হয়, বুঝতে পারছো? এই যে দেখো আমি এখানে প্যারামিটারস আমার ইউনিক, কিন্তু মেথড যে নেম গুলা সবারই সেম, সবাই প্রিন্ট, ঠিক আছে? সো এটাই আর কি বলছে।
তারপরে এখানে দেখো k as a parameter also a local variable, ঠিক আছে। সো while আচ্ছা k এর মধ্যে k এর আবার ইনিশিয়ালাইজ করছে, এন্ড a k তো আবার কি while এর ভিতরে, ঠিক আছে। সো এটা তো ওই গ্লোবালটা ইউজ করতেছে। হ্যাঁ, আচ্ছা এখানে গ্লোবাল লোকাল আসতেছি সবগুলাই দেখাইতেছে। সো এই জায়গায় আসো। আচ্ছা এখানে বলছে যে কনসিডার দ্য নেমস ডিক্লেয়ার্ড ইন দ্য ফলোইং কোড ডিটারমাইন ওয়েদার ইট ইজ লিগাল অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ জাভা, ঠিক আছে। সো এই জায়গায় কি কি দেখো, ক্লাস একটা অ্যানিমেল, ঠিক আছে। সো এখান থেকে কি করলো, একটা ভয়েড অ্যাটাক ইন্ট অ্যানিমেল, তাহলে এটা তো ভ্যালিড, ঠিক না? কারণ জাভাতে কি করে, তুমি হচ্ছে ক্লাসের নাম যেটা দিছো তুমি ওই নামে একটা ভ্যারিয়েবলও ডিক্লেয়ার করতে পারবে, সো এটাও ভ্যালিড, ঠিক আছে। সো ইন্ট অ্যানিমেল, আচ্ছা গেল, সব গেল। ইন্ট অ্যাটাক, এখানে আরেকটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ হয়েছে, ঠিক আছে। তো এখানে আবার কি একটা ফাংশন ডিক্লেয়ার হলো, ইন্ট অ্যাটাক দেয়া হইলো, দেন ইন্ট অ্যাটাক আবার হ্যাঁ আলাদাভাবে আবার সেমই বা ডিফারেন্ট স্কোপে আছে। হ্যাঁ। সো এখান থেকে তুমি কি ডিটারমাইন করতে পারবা যে কি কি এরর আছে, মানে অ্যাকর্ডিং টু জাভা। অ্যাকর্ডিং টু জাভা দেখো তো, আমি একটু আসতেছি। হ্যালো। এটা তো এই যে কি বলে একটা যেমন ইন্ট বা অ্যাটাক এগুলো আরেক জায়গায় গ্রুপের মধ্যে ডিক্লেয়ার করা, অনেক নয়েজ আসে। নয়েজ আসে ফ্যানের সাউন্ড এখন? এখন ঠিক আছে। আচ্ছা। সো বেসিক্যালি এই যে সেম, দেখো এটা অ্যানিমেল, এটা ক্লাসের নাম, সমস্যা নাই। ভয়েড অ্যাটাক তো ইন্ট অ্যানিমাল হইতেই ইন্ট পারে। অ্যানিমেল এটা হইতে পারে। তারপর আচ্ছা এটাতে ইন্ডেন্টেশন একটু ঝামেলা আছে তো মেবি। ইয়া তো ইনডেন্টেশন লাগে, ও না মানে ঠিক আছে, ব্র্যাকেট তো না আছে। ইন্ডেন্টেশন না, সরি ব্র্যাকেটের কথা বলতেছি। না ঠিক ব্র্যাকেট আছে তো ঠিক আছে। ঠিক আছে। সো দেখো এই স্কোপের ভিতরে, এই স্কোপটা শেষ হয়েছে কিন্তু এখানে, হ্যাঁ এটার ভিতরে যেটা এখন দেখো দুইবার ডিক্লারেশন হয়েছে না, ইন্ট অ্যানিমেল ইন্ট অ্যানিমেল। হ্যাঁ এটা একটা কারণ সো অলরেডি তো আছেই। এটা হইতেছে কি ইলিগ্যাল না? মানে এটা আননেসেসারি মানে বা সেম স্কোপের মধ্যে তুমি মাল্টিপল ডিক্লারেশন করতে পারবে না। এমনিতে এই যে না, অ্যানিমেল অ্যানিমেল ইউজ করছে এটা সমস্যা না, বাট বাট এটা হ্যাঁ। ডিফারেন্ট তারপরে জিনিস। ইন্ট অ্যাটাক, এটা একটা ঠিক আছে, এটা বাট মেথড। এখানে আবার এটা হ্যাঁ তো আবার ইন্ট এক্স একটা প্যারামিটারের নাম, ঠিক আছে। এটা ঠিক আছে যেহেতু মেটা এখানে ভিতরে হ্যাঁ এটাও ডিফাইন কিন্তু করছে। ঠিক আছে, কারণ এটা একটা কি ভ্যারিয়েবল। বাট এই যে ইন্ট অ্যানিমাল এটা ভুল, এটা তো কিছু ডিক্লেয়ারডই নাই। কেন ডিক্লেয়ার তো এভাবেই করে। ও সরি, হ্যাঁ ডিক্লেয়ার তো আছে, মানে কিছু তো করে নাই, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে। তারপরে হইতাছে তোমার ভয়েড অ্যানিমেল, এটা একটা ফাংশন, এটাও ঠিক আছে। ইউজ ডাবল একটা, এই যে দেখো এর এই দুইটাও দেখো। এই যে অ্যাটাক ডিক্লেয়ার করা নাই কোথাও। না ডিক্লেয়ার, মানে ডিক্লেয়ার তো আছে, ও সরি, তো আমি জাস্ট করতেছি, ঠিকই আছে হ্যাঁ। একটা মানে একবার আমি ডাবল অ্যাটাক লিখছি, এটার টাইপ আবার লিখছি সেম ডাবল, ব্যাপার, আবার পরে আবার আবার লিখছি এখানে আবার ইন্ট। দেখছি হ্যাঁ, সো হলো না তো তাহলে। এটা হচ্ছে ইলিগাল, ঠিক আছে। সো এরকম মানে এরকম সিনারিও দিয়ে দিতে পারে যে কোশ্চেনে, যে তোমার জাভায় বেসিক্যালি এরকম হয়, ও তাহলে তোমার এটা এখানে জাভার ক্ষেত্রে ঠিক না, কারণ হ্যাঁ বলছে পাইথনে আবার রুলস, এটা রুলস জাভা অ্যাকর্ডিং টু হ্যাঁ। জাভা আর কি। সো যেটা রুলস ওরকম আর বইলা দিবে। ইয়াতে এটা ওভাররাইট হয়ে যায় এটাই হ্যাঁ। পার্থক্য। হ্যাঁ। আচ্ছা। আর এখান থেকে কি দেখাইতাম, আচ্ছা এখানে আর ওরকম ইয়ার টাইপের কিছু না একটা। আচ্ছা তোমার এখানে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে এখানে ডাইনামিক স্কোপিং আর কি। সো এতক্ষণ যেটা এরকম দেখলাম না, এই যে আলাদা আলাদা করে বসাইতেছে এরকম, সো এটা ছিল স্ট্যাটিক, আমি নিজের থেকে লেখা লেখা করছি, ঠিক আছে। বাট ডাইনামিকে হয় কি, এই যে মানে ডাইনামিকটা কিন্তু বেসিক্যালি ডাইনামিক স্কোপিং ভালো না আর কি, এরা পরে যায় দেখবো। use of variables has no corresponding declaration in the same function corresponding to declaration in the most recent call। আছে জাস্ট এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হবে, এটা মানে ওর খুব ইম্পর্টেন্ট না কিছু। স্যার এখানে দেখো কি হয়েছে, এখানে জাস্ট একটা ফাংশন দেওয়া আছে। সো তোমার এখানে জাস্ট ওই যে ফাংশন কল হয় না,
যে মনে করো ভয়েড মেইন পাইছো f1 হচ্ছে কল দিছে, সো f1 কল দেওয়ার সাথে সাথে তুমি f1 এর ফাংশনে চলে যাবা, তারপর এটা রিড করা শুরু করবা যে int x = 10, তাইলে এখানে কিন্তু x এর মান 10, ঠিক আছে। ও কি করলো, জি কল দিল, ঠিক আছে। সো জি কল দেওয়ার সাথে সাথে জি যে ফাংশনটা, এটা এখন প্রিন্ট এক্স হইলে কি ফাংশন মানে কল কি হবে, এক্স প্রিন্ট কি হবে, জাস্ট আমার যদি আউটপুট দেখি, আমার আউটপুটে কি আসবে, আমার আউটপুট আসবে 10, ঠিক না। তারপর এটা শেষ হওয়ার পরে এইখানেও শেষ হয়ে যাবে না জি, তাহলে ফাংশন 1টা যদি শেষ হয়ে আবার রিটার্ন করে, কোথায় রিটার্ন করবে, এখানে, ওখানে। সো রিটার্ন করার পরে এবার হচ্ছে নিচের লাইনটা রিড করলো f2, সো f2 আসে স্ট্রিং x = hello, একটা স্ট্রিং বলছে x, ঠিক আছে। সো x হচ্ছে hello, সো f এর পরের লাইনটা হচ্ছে f3 হচ্ছে f3 তে যা হচ্ছে ডাবল, আবার কিন্তু টাইপ চেঞ্জ হয়ে গেছে। সো দেখো রিসেন্ট, এই যে বলছে রিসেন্টলি কল, সো যেটা লাস্টে আপডেট হবে ওইটাই ইউজ, সো ডাবল হচ্ছে আবার এত, তারপর এটা শেষ হয়ে আবার ব্যাক করলো, তারপরের লাইনে জি কল দিছে, এখন দেখো তো যদি এখন ও যদি জি কল দেয়, দেখো প্রথমে এক্স হইতাছে হ্যালো ছিল এখানে, তারপরে f3 কল দেওয়াটা ডাবল করছে, আবার বাট ফাংশনটা শেষ হয়ে এখানে আবার রিটার্ন করছে, হ্যাঁ রিটার্ন করার পরে জি কল দিছে, তো জি কল দিয়ে জি এখানে আসলো। এখন বলো প্রিন্ট এক্স যদি কল দিই তাহলে কি প্রিন্ট হবে, জি কল দিছে তো জি এর মধ্যে তো খালি প্রিন্ট এক্সই দেওয়া আছে, এখানে লেটেস্ট লাস্ট যেটা ইয়া হয়েছিল ডাবলটা, ভ্যালু জানতে চাইছি, তোমার এক্সপ্লেনেশন জানতে চাই, ভ্যালু বলো, ভ্যালু কত বসবে, মানে তোমার কি মনে হয়। ও ভ্যালু এই প্রিন্ট এক্স এর মধ্যে নাকি জি এর মধ্যে, মানে জি রিটার্ন আমার করতে আউটপুট কি আসবে সেটা বলো, মানে আমার জি কল দিছি, জি প্রিন্ট এক্স বলতেছে, তাহলে প্রিন্ট একটা জিনিস প্রিন্ট হবে, কি প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হবে, হ্যালো প্রিন্ট হবে। কারণ কি, কারণ হইতাছে আমি আমার যখন এই কাজটা করার পরে রিটার্ন করছে, এটা তো আমার এই পার্টিকুলার এই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ, হ্যাঁ, সো আমার এটা তো মানে শেষ, সো জি ক্যাল দিলে এখানে হচ্ছে হ্যালো প্রিন্ট। সো এভাবে মানে এক্স এর ভ্যালুগুলো কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হইতাছে, ঠিক আছে। সো এখানে একটা জিনিস বলছে তোমার, এই যে আন্ডার ডাইনামিক স্কোপিং দিস প্রোগ্রাম আউটপুটস 10 হ্যালো, মাত্র যেটা করলাম, দ্য ফার্স্ট কল গো টাচ হেন জাস্ট এক্সপ্লেনেশন দিছে, ঠিক আছে। তারপর এখানে টেস্ট টু আরেকটা সেম জিনিসই, মানে আবার বলছে যে তোমার আউটপুটটা কি হবে। সো বেসিক কনসেপ্ট ইজ ইট ইজ জেনারেলি অ্যাগ্রিড দ্যাট ডাইনামিক স্কোপিং ইজ এ ব্যাড আইডিয়া, ঠিক আছে। সো একটা প্রোগ্রাম হইতাছে, মানে তুমি যদি রাইট করো ইউজিং ডাইনামিক স্কোপিং, তাহলে এটা হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। সো একটা সিঙ্গেল ভ্যারিয়েবল হচ্ছে মাল্টিপল ডিক্লারেশন পাওয়ার কারণে তোমার মানে ভ্যালুটা মানে এদিক ওদিক হয়, ঠিক আছে। জাস্ট এগুলো কনসেপ্ট, তো ইয়া না, জাস্ট আমরা যখন এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা পড়বো ওইটাই আর কি, মেইন ওয়ান থেকেই তোমার টুকিটাকি যা আসে দিবে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ আরেকটা জিনিস দেখো, না ছোটখাটো জিনিস, এগুলো অলরেডি জানো তাও একটু বলতেছি। সো এই পার্টিকুলার জিনিসে এখানে কি হয়েছে, তোমার একটা ক্লাস টেস্ট আছে, এর ভিতরে একটা ফাংশন মেথড দিছে, একটা ভ্যালু ভ্যাল ইজ ইকাল টু 0, আচ্ছা হ্যাজ নট, আচ্ছা আচ্ছা এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তোমার মনে করো সেম স্কোপে, আচ্ছা প্রথমে যদি এটা দেখি, এই জিনিসটা দেখো কি হয়েছে, এখানে একটা এরর হয়েছে, কেমনে, তোমার একটা ভ্যালু মানে এরকম প্রোগ্রামিং এ তোমার আগে ইনিশিয়ালাইজ করতে হয়, দেন তুমি হচ্ছে ওর ভ্যালু কি হবে ওটা অ্যাসাইন করতে পারো। সো তোমার প্রথমে ডিক্লারেশন প্রসেসটা লাগবে। সো যেটা এখানে হয়েছে, ও হচ্ছে প্রথমে ভ্যালু অ্যাসাইন করছে দেন ডিক্লেয়ার করছে ইন দ্য সেম স্কোপ, বুঝতেছো? হ্যালো, আমরা বললাম যে ফার্স্টে আর কি যে ওই অ্যাসাইন করে আবার পরের ইয়াতে গিয়া উল্টা করছে তাইলে, হ্যাঁ উল্টা করছে না। সো ভ্যারিয়েবল এক্স হ্যাজ নট ইয়েট বিন ডিক্লেয়ার, ঠিক আছে, এখনো ডিক্লেয়ার হয় নাই কিন্তু আগে অ্যাসাইন করছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখবা, এই জায়গায় এরর দেয়, সেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করছে, এখানে অ্যাসাইন করছে বাট স্টিল এরর দেখায় নাই, কেন, কারণ হইতেছে এই ভ্যালুটা কি, এই যে এই জিনিসটা পাওয়ার পরে, ঠিক আছে, এটার ভিতরে না ফাংশনের,
হ্যাঁ হ্যাঁ আবার ফাংশন বরাবর যদি তুমি এই ফাংশনটা ক্লোজ হইছে যেখানে, ও কিন্তু মানে বাইরে আসে না। মনে করো আমি যদি এটারে লেভেল 1 ধরি, ঠিক আছে, হুম এটা হুম কি লেভেল 2 না? হুম এই 2টা মনে করো যদি ক্যান্সেল হয়ে যায়, হুম, তাহলে বাইরে আসলে কি এই ফাংশনটা রিড করা শুরু করবে। হ্যাঁ সো বুঝতেছো, মানে ও তো ওর বাইরে আছে না। এই যে তুমি যদি হুম নর্মাল পাইথনের ইন্ডেন্টেশন যদি চিন্তা করো, এখানে যদি লাগে না, এখানে ব্র্যাকেট দেখলেই হয়। সো হুম এই ব্র্যাকেটের বাইরে কিন্তু দেখো ভয়েড জি এটা একটা জিনিস, হুম, এরপরে ইন্ট ভ্যাল, এই যে দেখছো ডিক্লারেশনটা, হ্যাঁ এই ফাংশনের ভিতরে কিন্তু ভ্যালটা যদি হ্যাঁ এরকম হইতো, ওই লেটস সে, ফাংশনে ঢোকার আগেই যদি ডিক্লেয়ার। হ্যাঁ যদি এখানে আমি ভ্যাল ইজ ইকাল টু 0 লিখলাম, ইন দ্যাট কেস তখন এরর দিত, ঠিক আছে। বাট এ ভ্যালুটা হইতাছে এর ভিতরে। সো ও হইতাছে ফার্স্টে এ লেভেলে রিড করবে, এই জন্য এই জিনিসটাকে ও এরর হিসেবে কাউন্ট করে, ঠিক আছে। জাস্ট এগুলো হইতাছে তোমার থিওরি, হ্যান ত্যান এগুলো তো মানে নিজে পড়া নিয়েও যদি কনফিউশন লাগে আবার। আমরা এখন যেটা মেইনলি ফোকাস করব সেটা হইতাছে তোমার সিম্পল টেবিল ইমপ্লিমেন্টেশন, হুম ঠিক আছে। ওকে।